এবার যেন ব্যর্থ না হয়, এটাই হলো বিষয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক তা তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন বলে আমাদের জেনারেশন সব কেটে ফেলো, সব বাদ দিয়ে দেবো, আমরা একদম পরিষ্কার করে দেবো যা আছে। পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই, এটাই হলো এই কথাটা বলার জন্য। আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নাই, শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে। আমি দেখে আসতেছি, রংপুরও আসতেছি, সব জায়গায় যেতেছি, একই কথা। সে যত অজপাড়াগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই, আগে যে অজপাড়াগা বলা হতো এটা নাই। এই যন্ত্র যখন এসে গেছে, তুমি বিশ্বের দরবারে চলে গেছো। এখানে বসে যা করতেছো, ওইখান থেকে সেই সময়ের সঙ্গে কথা বলতেছে, আয়োজন করতেছে, কি করবে, কি স্বপ্ন, কিভাবে করবে। কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়েদের কাছে যেন ভুলে না যাও যে মেয়েরা হতে পারবে না। মেয়েরা তোমাদের সেটা কম না। আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের দিয়ে করছি, চিন্তা করো তখন সমাজের অবস্থা কী ছিল। মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস। মোল্লা মৌলবী সবাই চিৎকার করে করেন কি। তো সেখানেই আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি, সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিছি, তারা পাল্টে করেছে। তখন 10 টাকা 20 টাকা হলো অনেক টাকা, আমরা তাদেরকে 100 টাকা 200 টাকা 500 টাকা দিচ্ছি, চিন্তা করতে পারেনি। পুরুষরা বলছে বাপরে বাপ, না বুঝা না শুনে তোমার টাকা দিয়ে দিল। এই পরিবর্তন, শুধু সে টাকাটা পেয়েছে, আর কিছু দিন আমার বুদ্ধি দিই নাই, কিছু বুদ্ধি তার কাছে আছে, বুদ্ধির জন্য সে কারো কাছে যায়, শুধু আটকে গেছিল, কিছু নাই হাতে, কিছু নাই, পরিবারের কিছু নাই, তার মেয়েদের হাতে তো প্রশ্নই করে। কাজে মেয়েদেরকে শুদ্ধ নিয়ে মুক্ত করে যদি অগ্রসর হতে পারি, তাহলে এটা এমনিতেই দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশ। বহু জিনিসের ব্যাপারে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের জন্য বিখ্যাত হয়ে আছে সারা দুনিয়া। তারপর নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি, সেটার জন্য বিখ্যাত হয়ে আছে। বহু বিষয়ে বিখ্যাত, যেখানে আমার ডাকে কথা বলাই, সব এই যে শুনছো যে অমুকের সঙ্গে দেখা হইতেছে, ডাকতেছে যে ওই কী করবো, আমার বুদ্ধিটা, বুদ্ধি একটা, এই যেটা তোমাদের বলছি এটাই বুদ্ধি, যে আত্মবিশ্বাস আনা তরুণদের মাঝখানে। লেখাপড়া কাজে লাগে নিশ্চয়ই, কিন্তু লেখাপড়া না হলে যে একবারে সব কিছু উল্টে যাবে, বিদ্যা বুদ্ধি বন্ধ হয়ে যাবে, তাও না। এই মেয়েরা যাদের কথা বলতে একটা নিজের নামও লিখতে পারে না, ওই রকম দিয়ে কাজ। তো কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। তোমাদেরকে আজকে বাবা দিতে আসলাম, যেটুকু করছো, কিন্তু পথ এখনো বাকি আছে, এটা পরিষ্কার করতে হবে, এটার থেকে ছাড় দিও না। এটা আমরা গন্তব্যটা কিছু মুক্ত হয়ে যাওয়া, আমাদের কেউ টেনে রাখতে পারবে না।